প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে কথায়। এখন নিউ ইয়র্ক রয়েছি এবং মাঝরাত। সারাদিনে যেই সব খবরাখবর দেখেছি ফেসবুকে এবং তারকাদের যে সমস্ত ফেসবুক স্ট্যাটাস বা তাদের মনোবৃত্তি, তাতে নিশ্চয়ই দেখেছেন যে কাকে নিয়ে কথা বলবো। শবনম ফারিয়ার বেসিক্যালি ফারিয়াকে আমি খুব অকপট এবং খুব স্ট্রেট কাট কথা বলতে দেখি এবং সবসময় সে ওরকমভাবে চলে। তবে সম্প্রতি একটা উদ্যোগকে খুবই সাধুবাদ জানাই। এর আগেও সে করেছে, বাট এটা একটা ফলপ্রসূ ফলাফল আমরা পেলাম। বুলি অর্থাৎ বুলি কিন্তু সাইবার বুলিং বা ফেসবুকে কমেন্টে যে বিকৃত রুচির পরিচয় দেয়া, এটা কিন্তু শুধুমাত্র নায়িকাদের ক্ষেত্রে না, যে কোনো ছবি বা যে কোনো অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার বলি বা ইউটিউবার বলি, তাদের সকলকেই এক শ্রেণীর দর্শক বা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভেবে বসে যে ওদেরকে গালি দেওয়া যায়। এখন এই গালি দেওয়ার পর্যায়টা ও কি লাভ পায় সেটা কিন্তু বলা মুশকিল। কারণ এই গালিটা দিয়ে ও কি প্রমাণ করতে চায় এটা কিন্তু আপনি খুঁজে পাবো না যারা এই রুচির না। এটা যদি একটা গালি দিয়ে কমেন্ট দিয়ে যদি ডলার আসতো, বুঝতাম যে ডলারের আশা বলে, বা গালি দিয়ে কমেন্টে যদি তার একটা সামাজিক অবস্থানটা উচ্চ পর্যায়ে যেত, বুঝতাম, বা তাকে জাহির করা যেত, বুঝতাম। এটা আসলে পারিবারিক শিক্ষার অভাব এবং বিকৃত রুচির একটা প্রতিফলন। তো এর আগে তারকাদের ভেতরে আমরা জানি যে এর আগে তাসনিয়া ফারিন, বিশেষ করে মিথিলা যখন ডিভোর্স হয় তাহসান মিথিলার, তখন কিন্তু মিথিলা একটা স্টেপ নিয়েছিল যে প্রায় আমার জানা মতে প্রায় 50 থেকে 60 জনের বিভিন্ন আইডি নাম নিয়ে তখন তাদের বিরুদ্ধে একটা কেস ফাইল করা হয়েছিল এবং কেস ফাইলে আমরা বুঝতে পেরেছিলাম যে এটাতে আসলে কোনো ফলাফল দাঁড়াবে না। তারপরও স্টেপটা নিয়েছিল যে এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় কিনা। এখন সামাজিক স্খলন যখন শুরু হয় একটা সমাজে, তখন কিন্তু হুটহাট করে আপনি সমাজটাকে বদলে ফেলতে পারবেন না। কিন্তু শবনম ফারিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে শবনম ফারিয়া খুব স্ট্রেটলি সেই স্ক্রিনশট দিয়ে তার পাশাপাশি যে ওই আজে বাজে মন্তব্যটা করেছে তার প্রোফাইলটা দিয়ে ট্যাগ করে দিয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। তার ফলে কয়েকদিনের ভেতরে যেটা হয়েছে যে ওই প্রোফাইলে যে ব্যক্তিটি, আমি নাম তুলতে চাই না, স্ক্রিনে নিশ্চয়ই দেখবেন, তাকে তার কর্তৃপক্ষ, সে যে প্রতিষ্ঠানে কাজ করত, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এইরকম উদাহরণ আমার মনে হয় এটাই প্রথম হলো এবং এটার পরবর্তীতে অন্যান্য তারকা বা অন্যান্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু এই পন্থাটা অবলম্বন করতে পারে। বেশিরভাগই রাতের পাখি, জোনাক পাখি ইত্যাদি, ফ্যাঞ্জেল এসব নাম দিয়ে আইডি থেকে অনেকে বলেন, কিন্তু স্পেসিফিক আইডি থেকে প্রচুর মানুষ কথা বলেন এবং আজে বাজে বিকৃত রুচির পরিচয় দেন। তাদের বিরুদ্ধে উচ্চারণের জন্য চমৎকার একটা স্টেপ দিয়েছে শবনম ফারিয়া। এখন দেখেন, এটাকে আমরা অনেকভাবে ব্যাখ্যা দিতে পারি। অনেক তারকা, ইনফ্যাক্ট অনেক রাজনীতিবিদও আমার শোতে এর বিরুদ্ধে কথা বলেছেন যে ব্যাড কমেন্ট অনেক রকম অস্থির করে দেয়, এত আজে বাজে কমেন্ট করে। আপনি তার মত প্রকাশকে শুধুমাত্র নারীদের কুরুচিপূর্ণ কমেন্ট এটা কিন্তু না, অনেকে ক্ষেত্রে যে আপনি একটা রাজনৈতিক দর্শন মেনে চলেন, সেটি আপনি আপনার বাকস্বাধীনতাটা প্রকাশ করলেন একটা স্ট্যাটাসের ভেতরে, ওর পছন্দ হলো না, হয়তো অন্য রাজনৈতিক আদর্শে সাথে সাথে আজে বাজে গালমন্দ করে ফেলবে এবং আপনাকে ট্যাগ লাগিয়ে দেবে, দালাল, সুবিধাবাদী, অমুক তমুক ইত্যাদি। এই ট্যাগ লাগানোর ব্যবসাটা কিন্তু দীর্ঘদিনের একটা অপরাজনৈতিক চেষ্টার একটা ফসল। তো বিকৃত রুচির এই লোকজনগুলো কমেন্ট বক্স এর প্রতি অবলম্বন করে। তাই আমি মনে করি শুধুমাত্র সেক্সুয়াল অ্যাসল্ট বা বিভিন্ন রকম এই ধরনের বিকৃত রুচির এই ধরনের কথাবার্তার চাইতে সবচেয়ে বেশি জরুরি যে যেভাবে যখন এই ধরনের কমেন্ট পাবে তাকে ট্যাগ দিয়ে এবং তার পরিচয়টা তুলে ধরা যে এই মানুষটা এই কাজ করেছে। আমাদের তারকা সমাজে সবাই যে খুব সহিভাবে চলে, সবার সবকিছু ঠিকঠাক, এটা কেউ না, বা আমিও বলার কেউ না। কিন্তু তাদের আদর্শগত অবস্থান, তাদের রুচিবোধের জায়গা, এগুলো যে খুব সবারই অনুকরণীয় তাও কিন্তু আমি বলতে পারছি না। কিন্তু এটা অনুকরণীয় না হলেও আপনি তাকে গালাগাল করতে পারেন না, সে রাইটস আপনার নেই। সুতরাং ধন্যবাদ শবনম ফারিয়া এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এই কারণে যে এই একজন নারী হিসেবে এই সাহসটা অনেকে করে উঠতে পারে না বা অ্যাভয়েড করে, কিংবা অধিকাংশটা আসলে সময় থাকে না। কারণ এত আমি কিছু যেহেতু টক শো নিয়মিত করি বিভিন্ন শ্রেণী পেশার তারকা, রাজনীতিবিদ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে, তো তারা একটা আশঙ্কার ভেতরে প্রায় সময় অনেকে কথা বলেন যে ভাই, আমি এই কমেন্টে বা এই পয়েন্টে কথা বললে প্রচুর গালাগাল শুনবো, সুতরাং এটা বাদ দেন। তো তাতে হয় কি, ওই সাবজেক্টটা নিয়ে আর আলোচনা হয় না
এটা এক ধরনের আমি মনে করব যে স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ। আপনি আপনার কথাটা বলতে পারছেন না কিছু বিকৃত রুচির শকুনদের জন্য, আমি মানুষ বলবো না। সো ওই জায়গা থেকে এই স্টেপটা একটা বড় উদাহরণ হয়ে থাকলো যে শুধুমাত্র পোশাক আশাক নারীর কে ছোট করা তাই না, রাজনীতিবিদ বা যে কোনো উন্মুক্ত মনের মানুষের স্ট্যাটাসকে কেন্দ্র করে আপনি যেভাবে হিমিউলেট করেন, এটা আদালতে গিয়ে বা থানায় এটার বিরুদ্ধে মামলা দায়ের করে আসলে কিছু হয় না। কারণ সোসাইটি যখন পছন্দ ধরে না, তখন এটাকে শুধরাতে অনেক সময় লাগে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ হতে পারে এবং আমি মনে করি যে এই কাজটি আমি নিজেও বিভিন্ন ক্ষেত্রে করার চেষ্টা করব এবং সেই প্রোফাইলগুলো আমি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। ভালোবাসাটা প্রতিক্রিয়াশীল, অর্থাৎ আমার সব কথা সবার ভালো লাগবে এটা ভেবে আমি কথা বলি না, বলাটা উচিত না বা করাটা উচিত না। কিন্তু আমাদের প্রতি দ্বিমত থাকতে পারে, সেটা একটা প্রাসঙ্গিক, আমি সবসময় বলে থাকি প্রাসঙ্গিক একটা প্রয়োগ থাকে। অর্থাৎ আপনি তর্ক তুলতে পারেন, সেটার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আমার ব্যাখ্যা দিলেন, সেটা ব্যাখ্যার উত্তর হতে পারে, সুন্দর একটা কনভারসেশন হতে পারে। আমি একটা আকাশি রঙের গেঞ্জি পরছি, এটা আপনার ভালো নাই লাগতে পারে, আপনি কালো পরেন বা লাল পরেন, লাল পছন্দ আপনার, ধরেন না কালো পছন্দ, কিন্তু আপনি এস্টাবলিশ করতে পারেন না যে এত বাজে এই আকাশি রঙ, এটা কোনো কথা হইলো, এটা বলতে পারেন না। সো এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের শুধরানোর সময়টা এসছে। সুতরাং আমরা সবাই যার যার জায়গা থেকে এই বিষয়টা উত্থাপন করি বা এই চর্চাটা শুরু হওয়াটা জরুরি, এই কারণে যে আমরা আমাদের এই জায়গায় এমন একটা পর্যায়ে চলে এসেছি যে সোসাইটিতে আমরা যে কোনো কিছুতে আগে আড্ডা কথা হতো, হয়তো সামনে পেলে একটা তর্কে একটা সলিউশন তৈরি হতো, কিন্তু এখন আর সেই সলিউশন তৈরির জায়গা সময় কিছু হয় না। সব কিছু আড্ডা, সব কথাবার্তা কিন্তু ফেসবুকে হয়। সুতরাং ফেসবুক যেমন আন্দোলিত করে, ফেসবুক যে কোনো পারসেপশনকে গ্লোরিফাই করে, ঠিক একইভাবে ফেসবুকে এই ধরনের বিকৃত রুচির মানুষদের প্রতি এক ধরনের দারুণ প্রতিবাদের জায়গা তৈরি হয়। এই বিকৃত রুচির মানুষকে যখন আপনি স্পেসিফিকভাবে তুলে ধরেন যে না, এই মানুষটা দেখেন খুব সাবলীল, শার্ট প্যান্ট পরা, খুব ভালো একটা প্রফেশনে কাজ করে, কিন্তু সারাদিন তার মানসিক যে বিকার সেটি প্রকাশ করে মানুষকে গালাগাল দিয়ে। ধন্যবাদ শবনম ফারিয়া, এবং আমি মনে করি যে এই স্টেপটা একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে এবং প্রত্যেক তারকা বা তার কলিগরা বা শোবিজ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন এটি ফলো করতে পারেন নির্দ্বিধায়। কারণ এটি মনে করি যে এটা অনেকেই যদি চর্চাটা করতে থাকে, তাহলে এক সময় না এক সময় এটার একটা রিফ্লেকশন পাওয়া যাবে। কারণ আমাদের মোরালিটির জায়গায় যখন পছন্দ ধরে না, তখন যদি আঙুল দিয়ে না দেখানো যায় যে তুমি এই কাজটি খারাপ করেছো, ততক্ষণ পর্যন্ত না ওই কাজটি থেকে সরে আসে না কেউ। তাই এই পদ্ধতি যেমন খুব দারুণ লেগেছে শবনম ফারিয়ার, একই সাথে যে প্রতিষ্ঠানটি ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তাকেও সাধুবাদ জানাচ্ছি। এভাবে আমরা সামাজিক সংস্কারটা শুরু হোক এভাবেই, এবং নিজেদের জায়গা থেকে যেমন নিজেকে শুদ্ধ করা বা নিজের চর্চাকে স্বাধীনভাবে প্রয়োগ করার বিষয়টাই যেমন সচেতন থাকি, তেমনি একইভাবে প্রত্যেকের জায়গাটাকে সম্মান দিয়ে কথা বললে আপনি কখনো হারবেন না, সবসময় জিতে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাদাসিধে কথা এই আলাপে আপনারা এতক্ষণ আমাকে সহ্য করার জন্য। আমি আবারও যেটি বলি সবসময় সেটি বলছি যে আমার মতের দ্বিমত আপনার থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, আপনি মেনে নিতে নাই পারেন, কিন্তু সেটি প্রাসঙ্গিক একটা প্রয়োগ দেখিয়ে আপনি আপনার মতামত বিশ্লেষণ লিখুন, তাতে আমাদের সামাজিক বিকাশ ঘটবে। সবাই ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ হাফেজ।